বাংলাদেশ দল কি করবে ওয়েস্ট ইন্ডিজের সাথে, যেখানে আমরা দেখেছি যে বাংলাদেশ দল পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ জয়লাভ করার পর ভারত এবং সাউথ আফ্রিকার সাথে টেস্ট সিরিজ হেরেছে। আমরা একটি বিষয় জানি যে যদি কোনো দলের ম্যাচ জিততে হয় তাহলে অবশ্যই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ফরম্যাটেই ভালো পারফরমেন্স করতে হয়, যেখানে বাংলাদেশ দল ফিল্ডিং এবং বোলিংয়ে ভালো পারফরমেন্স করলেও ব্যাটিংয়ে সেরকম পারফরমেন্স করতে পারছে না। বিশেষ করে বাংলাদেশ দলের যে ক্যাপ্টেন, যাকে সবাই অনুসরণ করবে, সেই ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তও কিন্তু টেস্টে সেরকম ভালো পারফরমেন্স করতে পারছে না। সেরকম রানের দেখা নেই নাজমুল হোসেন শান্তর ব্যাটে। তাছাড়া বাংলাদেশ দলের অন্য সকল ব্যাটসম্যান মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ মাঝে মাঝে ভালো পারফরমেন্স করে, কিন্তু মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাদমান ইসলাম, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, জাকির আলী, অনিক এবং মাহমুদুল হাসান জয় কেউই ভালো রান পাচ্ছে না, যার কারণে বাংলাদেশ দল তাদের প্রতিপক্ষর সাথে ভালো পারফরমেন্স করতে পারছে না। বাংলাদেশ দল বোলিংয়ে মোটামুটিভাবেই ভালো পারফরমেন্স করছে, বিশেষ করে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ কিন্তু অসাধারণ বোলিং করছে, যেখানে বাংলাদেশ দলের পেস ইউনিট মাঝে মাঝে পারফরমেন্স করে, আবার মাঝে মাঝে কিন্তু বাংলাদেশ দলের স্পিন ইউনিট অসাধারণ পারফরমেন্স করে। যদি আমরা লাস্ট ম্যাচের কথা চিন্তা করি, সেখানে কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে তাইজুল ইসলাম অসাধারণ পারফরমেন্স করেছিল। তো আমরা চাইবো তার কাছ থেকে সেরাটা, যাতে করে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারাতে পারে। আমরা একটি বিষয় জানি যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু স্পিন বোলিংয়ে অনেকটাই দুর্বল পারফরমেন্স করে থাকে, যেখানে বাংলাদেশ দলের এক্সপেক্টর হতে পারে তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। তো দেখা যাক বাংলাদেশ দল কিরকম পরিকল্পনা নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে মোকাবেলা করে। এবং সব কথার এক কথা যে যদি বাংলাদেশ দল ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ইউনিটেই ভালো পারফরমেন্স করে, তাহলেই বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারবে।